হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি আপডেট ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর সহিংসতা কি থামবে, এবং চ্যানেল হচ্ছে বিবিসি নিউজ বাংলা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি 3 দিন আগের ভিডিও। আমরা জানি মানে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে বা কি সংশোধন হয়েছে সেটা কিন্তু আমরা জানতাম, কিন্তু যেহেতু আমরা আগের ভিডিওগুলো শুট করা ছিল, আমরা তো বলি না যে আমরা একদিনে বসে 4-5টা ভিডিও শুট করে নিই, তো সেইগুলো যেহেতু সেইগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা নতুন ভিডিও দিতে পারছিলাম না। আর একটা জিনিস হচ্ছে, আপনাদেরও ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, তো আমাদেরও মনে হতো যে একটু ব্যাপারটা শান্ত হোক, স্থিত একটা ব্যাপার আসুক, দেন তারপর আমরা আপডেট ভিডিও নিয়ে বা নতুন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের টপিকগুলো অনেকটাই ভালো ছিল, এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন না। শুধুমাত্র দেখছিলাম যে সৌদি আরবিয়া বা আরবিয়ান কান্ট্রিজে যারা থাকে বা অল ওভার ওয়ার্ল্ডে যারা বাংলাদেশিরা থাকে বা আমাদের যারা দর্শক রয়েছে তারাই শুধু দেখছে, বাংলাদেশের কেউই দেখতে পাচ্ছে না। এবং যেদিনকে ফার্স্ট ইন্টারনেটও এসছে আপনারাই প্রচুর মেসেজ করেছেন যে মানে ব্রডব্যান্ড চালু হয়েছে বাট 4G এখনো মানে চালু হয়নি, আর যেটা চালু হয়েছে সেটাও ভীষণ স্লো। তো সেই দিনটাও বাদ দিন, তারপর দিন থেকে ঠিকঠাক আর কি আপনারা দেখছেন। তো তবে এটুকু রিকোয়েস্ট থাকলো যে এই ইন্টারনেট পরিষেবার জন্য আপনারা মাঝে 3-4 দিন যে আমাদের ভিডিও দেখতে পারেননি তারা অবশ্যই দেখবেন। অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি দৃষ্টিভঙ্গি ছিল বা আমরা কিভাবে রিয়াক্ট করেছি বা সিচুয়েশনটা আমাদের কতটা নাড়া দিয়েছে। তো সেগুলো অবশ্যই দেখার রিকোয়েস্ট থাকলো। আর চলুন আজকে নতুন ভিডিও আমরা দেখে নিই একসাথে। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। কোটা সংস্কার করে সুপ্রিম কোর্ট রায় দিলেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। বিবিসি যে কয়েকজন সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়েছে তারা বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হওয়ার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কোটা আন্দোলনের একজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম বিবিসি বাংলাকে বলেন, আদালতের রায়কে আমরা সাধুবাদ জানাই, তবে আমাদের মূল দাবি নির্বাহী বিভাগের কাছে। সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশব্যাপী চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানিয়েছিল যে সরকারি চাকরির 93% মেধার ভিত্তিতে হবে। 2018 সালে কোটার বিষয়ে দেয়া প্রজ্ঞাপন বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটি বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। মুক্তিযোদ্ধা ও পরিবারের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখার নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত। এমনটাই জানিয়েছেন কোটার পক্ষে যারা রিট করেছিলেন তাদের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সেই সমাধানটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনা করে মুক্তিযোদ্ধাদের জন্য 5% থাকবে, সাধারণ কোটা থাকবে 93%, আর 7% কোটা থাকবে। তার মধ্যে 5% হতে মুক্তিযোদ্ধা, তার সন্তান এবং তার পুত্রদের নাতি নাতনিদের জন্য, আর 1% হচ্ছে নৃগোষ্ঠী যারা রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের জন্য, আর 1% হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ। তিনি সংবাদ মাধ্যমকে এও জানান যে আদালত আশা প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যেন ক্লাসে ফিরে যায় এবং আদালতের প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন বন্ধ করে। একই সঙ্গে অভিভাবকদের বলা হয়েছে যে তারা যেন শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফিরে যেতে বলে। এটি একটি ঐতিহাসিক রায়, এ রায় যেন সবাই মেনে নেন, শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যান, তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে আর মাছ শিকার না করেন, ব্রিফিংয়ে বলছিলেন মিস্টার হক। আদালত সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনার কথা বলেছেন এবং বিচারপতির নেতৃত্বে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে তাকে সবাই সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন। কারফিউয়ের মধ্যেই রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য 5 জন আইনজীবীকে অনুমতি দেন আদালত। অংশ নেয়া 9 জন আইনজীবীর মধ্যে 8 জনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন। রায়ের পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আমরা এই রায়কে স্বাগত জানাই।
আমরা মনে করি আপিল বিভাগের এই রায়টি অত্যন্ত বিচক্ষণ একটি রায় হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মিস্টার হক। অন্যদিকে মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। রবিবার ভোরে তাকে ছেড়ে দেওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবার। কোটা সংস্কার নিয়ে আন্দোলন ও সহিংসতা নিয়ে সর্বশেষ খবরাখবর জানতে বিবিসি বাংলার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ছাড়াও বিবিসি বাংলার ওয়েব পেজ bbcbangla.com এর লাইভ পাতায় নজর রাখুন। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে পুরো মানে যেটা ঘটেছে বা সুপ্রিম কোর্টে যে রায়টা দিয়েছে এবং বিস্তারিতভাবে সেটা বলা হলো, এবং যেটা মানে একদম এক্সট্রিম যে কোটাটা ছিল, মানে যেটা আমরা দেখেছিলাম প্রায় 30% ছিল, 30% তো শুধু মুক্তিযোদ্ধাদের ছিল, মানে মাত্র 56% ছিল জেনারেলদের জন্য। তো সেটা অনেকটাই সংশোধন হয়েছে এবং মানে যথেষ্ট সংশোধন হয়েছে। তো পুরো ডিটেলস আমরা দেখতে পেলাম, বেশ ইতিবাচক লাগলো। আপাতত তো সব ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে এখানে বলা হলো যে 5% যেটা রয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা, তার ছেলে এবং নাতিদের জন্য। নাতি পর্যন্ত কি সীমাবদ্ধ, নাকি মানে তাদের ছেলেদের নাতিপুতিরাও পরবর্তী জেনারেশনরাও পাবে? মানে নাতির পর কি পোতাপুতি পাবে? হ্যাঁ, মানে সেটাই জানার বিষয়। কারণ হচ্ছে সেটা যদি হয় সেটা এই 5%টা কিন্তু অহেতুক হয়ে যাবে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন রয়েছে যে আপনাদের যে বিচার বিভাগীয় কাঠামোটা রয়েছে সেই সম্পর্কে আমাদের সেভাবে বিশেষ কোনো জ্ঞান নেই। কারণ মানে আমি গুগল সার্চ করেও দেখেছি যে আপনাদের যেটা হাইকোর্ট বিল্ডিং দেখায় সেটাই আর কি সুপ্রিম কোর্ট বিল্ডিংও দেখায়। তো আপনাদের এই হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে ডিফারেন্সিয়েটটা কিরকম সেটা আমি ঠিক বুঝতে পারি না। কারণ আমাদের দেশ অনুযায়ী যদি আমরা বলি, সেখানে কিন্তু আমাদের যে রাজ্য হিসাবে হাইকোর্ট আলাদা আলাদা হয় এবং আমাদের হাইকোর্টেরও মাথায় থাকে সুপ্রিম কোর্ট। তো সেটা আমি বুঝতে পারলাম আপনাদের দেশের কাঠামো অনুযায়ী যে হাইকোর্টের রায়কে মানে বাতিল করতে পারে সুপ্রিম কোর্ট, সেই ক্ষমতা রয়েছে। কারণ সুপ্রিম কোর্টই হচ্ছে সর্বোচ্চ আদালত। আমার মনে হয় হয়তো একই বিল্ডিং এই হয়তো দুটো কোর্ট আছে, হ্যাঁ এরকম কিছু হতে পারে। তো সেটা যাই হোক, সেটা মানে একটু আপনারা জানাবেন। আর যদি এই হিংসার ব্যাপারে যদি কথা বলি, তো মানে যে এখানে বলা হলো যে যারা আন্দোলনকারী রয়েছে তার যে একজন মেইন নেতা ছিল, মানে যারা আর কি আন্দোলন করছিল, তাদেরকে রাতের বেলা নাকি চোখ বেঁধে মানে মুক্তি দেওয়া হয়েছে। চোখ বেঁধে মুক্তি দেওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। মানে হয় না সেই কিডন্যাপাররা কিডন্যাপ করতো, দেন চোখ বন্ধ করে নিয়ে তো চোখ খুব বন্ধ করে ছাড়তো, মানে যাতে আশেপাশে পরিবেশটা না দেখা যায়। মানে সরকারি ভাবে এসব ব্যাপারে কি মানে সরকার হাস্যকর একটা স্থানে নিয়ে যাচ্ছে নিজেদের। এটা খুব অদ্ভুত লাগলো। সরকার তো কিডন্যাপার তো নয় রে বাবা। এবং আমরা যে কমেন্ট বক্সে যে ধরনের পরিস্থিতি আর কি মানে দেখতে পেলাম, এবং মৃত্যুর সংখ্যা এক একজন এক এক রকম বলছে। আর সেটা কোথাও গিয়ে মানে কেউ কেউ বলছে যে 300, 400, 500, 600 এরকম বলছে, কেউ কেউ বলছে 1000-এ চলে গেছে, এবং 10 থেকে 20,000 মানুষ হচ্ছে আহত, মানে ছাত্রদের কথাই বলছে এখানে। তো এই যে নাম্বার গুলো যদি 200-300 মৃত্যু হয়, সেটা কিন্তু এক্সট্রিম মৃত্যু। এবং একটা ছোট দেশের পক্ষে অত মৃত্যু এই সময় দাঁড়িয়ে যে কোনো মহামারী হয়েছে সেই ধরনের কোনো প্রশ্নও নয়। হিংসাত্মক ভাবে সরকার যেভাবে আন্দোলন দমন করেছে, তাতে যদি এত মৃত্যু ঘটে থাকে, তাহলে সেই সরকারের আই থিঙ্ক পদত্যাগ করা উচিত। মানে তার গদিতে থাকার কোন রকম আর কি রাইটস নেই, যেটা আমরা অলরেডি বলেছি। এত মানুষের জীবন নিয়ে সে হয়তো সরকার চালানোর উপযোগী অবস্থায় এখন বর্তমানে নেই। তো মানে এটা গণতন্ত্রের জন্য খুবই খারাপ দিক। বলেছি, মানে আপনারা যারা হয়তো পুরনো ভিডিও দেখেন, ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে, আপনারা দেখবেন যেখানে আমরা সত্যি মানে এইরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদত্যাগই চেয়েছি। এবং মানে সরকার, আওয়ামী লীগ সরকার, আমার মনে হয়েছে বা আমাদের মনে হয় যে তারা একটা দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ, সম্পূর্ণভাবে অক্ষম, তাদের কোনো যোগ্যতা নেই। আর মিনিমাম যে মানবিকতা বোধ সেটুকু আর মানে থ্যাঙ্কস টু সুপ্রিম কোর্ট যে আমাদের দেশের বিচার ব্যবস্থায় অন্তত এই দিকে প্রচন্ড সেন্সিটিভিটির সাথে অত্যন্ত দ্রুততার সাথে কাজটা করেছে, ভালো একটা জাজমেন্ট দিয়েছে। হ্যাঁ, বা এটা যদি ডেটস এর পর ডেটস এরকম ভাবে যদি হতে থাকতো এবং যদি আরো অনেক মাস লাগিয়ে তো না জানি আরো কত ছাত্রছাত্রীর মৃত্যু হতো বা আহত হতো। এবং আমরা কিছু বাজে কোটা দেখেছিলাম, যে জেলা কোটা, তারপর আরো কি সব দেখেছিলাম, সেইগুলো বাদ দেওয়া হয়েছে। তো ওই বিষয়টা খুব ভালো লাগলো যে তারা খুব মানে বিচার বিবেচনা করে মেধার ভিত্তিতে যে আর কি
নিয়োগ প্রক্রিয়া যাতে চলে, তো সেই দিকে খেয়াল রেখেছেন। তবে 5% যেটা ওই মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা, ওটা একটু আপনারা জানাবেন অবশ্যই, এটাও কি বংশানুক্রমিক চলবে নাকি, যদি সেটাও হয়ে থাকে সেটাও অযৌক্তিক। সেটাই। তো যাই হোক, আপনারা জানাবেন, এটা 3 দিন আগের ভিডিও। এখন বাংলাদেশের কি পরিস্থিতি, সবটাই কি থমথমে হয়েছে নাকি এখনো ভেতরে কিছু না কিছু জ্বলছে বা স্ফুলিঙ্গ রয়ে গেছে, বা সরকার পক্ষ থেকে বা প্রধানমন্ত্রী কিছু বলেছেন কিনা, বা মানে সমস্ত ব্যাপারে সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, শিক্ষা ব্যবস্থা স্বাভাবিকভাবে তার গতিতে ফিরে এসছে কিনা, স্কুল কলেজে নিয়মিত ছাত্রছাত্রীরা আবার যাওয়া শুরু করেছে কিনা, এগুলো সমস্তটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আমরাও চাই যত তাড়াতাড়ি পরিবেশ একদম ঠান্ডা হোক এবং আবার তার আগের রেগুলার অবস্থায় ফিরে আসুক, স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। এবং আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট তো করছেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কন্টেন্ট পোস্ট করতে পারবেন, তার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ বিশুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।